খুব অভাব চলছে, মানে আপনি চেষ্টা করছেন কিন্তু কিছুতেই অভাব দূর করতে পারছেন না। যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো জাস্ট আপনার জন্য। শেষ পর্যন্ত শুনুন, উপকৃত হবেন। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ইনকাম বাড়ান। হ্যাঁ বন্ধু, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো ঠিকঠাকভাবে সংসার চালাতে পারছেন না। এর সাথে যদি আপনি আরও কিছু কাজ করে, অবশ্যই সৎ উপায়ে, যদি 2 পয়সা বেশি রোজগার করতে পারেন, এই চেষ্টা করুন। কঠিন পরিশ্রম করতে হবে বন্ধু। যে মানুষটাকে আপনার চোখে মনে হচ্ছে সুখী, যে মানুষটাকে আপনার চোখে মনে হচ্ছে ধনী, আসলে সে অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় এসেছে। স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবায়িত করারও চেষ্টা করুন। শুধু স্বপ্ন দেখলে হয় না বন্ধু। তাহলে কি বললাম? ইনকাম বাড়ান, রোজগার বাড়ান। নাম্বার 2, অন্য কারোর সাথে নিজেদের তুলনা করবেন না। আবারও বলছি বন্ধু, অন্য কারোর সাথে নিজের পরিবারের মানুষদের কখনো তুলনা করবেন না, এমনকি নিজের সাথেও তুলনা করবেন না। স্ত্রীর কখনো তার স্বামীকে বলা উচিত নয়, দেখো দেখো তার স্বামীকে দেখো, তার স্ত্রীকে সোনায় ভরিয়ে দিয়েছে, দামি শাড়ি, দামি গয়না, কিসে অভাব রাখে বলো তো? আর তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে, এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়। আবারও কখনো কখনো একজন স্বামীর তার স্ত্রীকে বলা উচিত নয়, দেখো তার স্ত্রীকে দেখো, বাড়িও সামলাচ্ছে, অফিসও সামলাচ্ছে, দেখে শেখো। এই ধরনের কথাগুলো না বলে বরং পজিটিভ কিছু কথা বলুন। যদি আপনি চাইছেন যে আপনার পরিবারের কারোর মধ্যে, পরিবারের মানুষজনের মধ্যে কিছু পরিবর্তন আনতে, তাকে বুঝিয়ে বলতে পারেন। মিষ্টি কথার দাম লাগে না। এভাবে না বলে অন্যভাবেও কথাটাকে বলতে পারেন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখুন, মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও মনের শান্তি যদি আপনার না থাকে, তাহলে আপনার সংসার থেকে, আপনার পরিবার থেকে অভাব কোনোদিনও দূর হবে না, কোনোদিনও দূর হবে না। কারণ আপনার মধ্যে মানসিক শান্তির অভাব রয়েছে। অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। আরে ভাই, আমরা তো দুবেলা দুমুঠো খেতে পারছি, আমাদের 2টো হাত রয়েছে, 2টো পা রয়েছে, আমরা যাই হোক কর্ম করে খেতে পারছি। এমন অনেক মানুষ রয়েছে, তাদের ইচ্ছে থাকলেও তারা পারে না, তাদের হাত নেই, তাদের পা নেই, তারা কর্ম করতে পারে না, তাদেরকে অপরের উপর ডিপেন্ড হয়ে থাকতে হয়। তাদের কথা ভাবুন, আপনি তো তাদের থেকে ভালো আছেন। অতএব এতে সন্তুষ্ট থাকুন না, অল্পে সন্তুষ্ট থাকতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, বাকিটা জীবনও যেন এভাবে আপনি সুখে কাটাতে পারেন। মানুষের না চাওয়া পাওয়ার শেষ থাকে না। আবার আমরা অনেক কিছু পেয়ে যাই যেটা আমরা কোশমিনকালেও ভাবি না, এবং সেটা ভালো কিছুই পাই। যদি আপনার ঈশ্বরের উপর বিশ্বাস থাকে, যদি আপনার আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে দেখবেন আপনি একদিন না একদিন ঠিক সব কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনি যেগুলো চাইছেন বা আপনি যেগুলো ইচ্ছা প্রকাশ করছেন মনের মধ্যে, একদিন ঠিক দেখবেন আপনি পাবেন। অতএব ধৈর্য হারাবেন না, কঠিন পরিশ্রম করুন, দেখবেন সংসারের অভাব